এবার কি আরও বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন? ইউরোপের সাথে উত্তেজনার মধ্যেই এবার সেনাবাহিনীর আকার বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির 18 থেকে 30 বছর বয়সের 1,60,000 তরুণকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে কি বড় ধরনের কোনো রণকৌশল সাজাচ্ছেন পুতিন, নাকি বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন তিনি? রাশিয়াতে 2011 সালের পর থেকে সবচেয়ে বড় সংখ্যক জনবলকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয়েছে। 2011 সালের পর এটি দেশটির সেনাবাহিনীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ। কয়েক মাস আগেই পুতিন ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে প্রায় 29 লাখ এবং সক্রিয় সদস্য সংখ্যা 15 লাখ করা উচিত। এরপরই নতুন সেনা নিয়োগের এই আহ্বান এলো। সেনা নিয়োগের এই কর্মসূচি এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চলবে। আগামী 3 বছরে এ নিয়োগের সংখ্যা বেড়ে 1,80,000-এ দাঁড়াবে। রুশ সেনাবাহিনীর সেনা মোতায়েন বিভাগের প্রধান ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির সিমলিয়ানস্কি বলেছেন, নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদের ইউক্রেন যুদ্ধে পাঠানো হবে না, বরং সেজন্য বিশেষ সামরিক অভিযান বাহিনী রয়েছে। তবে যুদ্ধের প্রথম দিকে বাধ্যতামূলকভাবে নিয়োগ করা সেনাদের সীমান্ত এলাকায় যুদ্ধে মারা যাওয়ার ও তাদের ইউক্রেনে পাঠানোর খবর পাওয়া গিয়েছিল। এ ঘোষণা এমন সময় এলো যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছে। এদিকে ইউক্রেন রাশিয়ার সংঘাত কমার লক্ষণ দেখা যাচ্ছে না এখনো। মঙ্গলবারও নতুন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসনের একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে দেশটির 45,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া মেনে নেয়নি, কিন্তু ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখার ব্যাপারে তারা সম্মতি জানিয়েছিল। তবে খেরসনের বিদ্যুৎ কেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করেছে রুশ কর্মকর্তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রতি বছরের বসন্ত ও শরৎকালে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাশিয়া। তবে সর্বশেষ ঘোষণায় যে 1,60,000 তরুণকে নিয়োগের কথা বলা হয়েছে তা 2024 সালের একই সময়ের তুলনায় 10,000 বেশি। এছাড়া গত বছরের শুরুতে যুদ্ধে যোগদানের জন্য সেনাবাহিনীর সদস্যদের বয়সের সর্বোচ্চ সীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা হয়েছে। নতুন এই নিয়োগের বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানোর সঙ্গে সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরিষেবার ওয়েবসাইটগুলোতে নোটিফিকেশন পাঠানো হবে। মস্কোর MOS.RUCT ওয়েবসাইটে 1 এপ্রিল থেকে বিজ্ঞপ্তি পাঠানো শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে রাশিয়ার বহু তরুণ সেনাবাহিনীতে যোগদানের এই বাধ্যতামূলক ব্যবস্থা এড়াতে এখন বিকল্প বেসামরিক চাকরির চেষ্টা করছেন। এদিকে বছরে 2 বার নিয়মিত সেনা নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে রাশিয়া উত্তর কোরিয়া থেকে ব্যাপক সংখ্যক যোদ্ধা ও হাজার হাজার চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করছে। ইউক্রেন যুদ্ধে ব্যাপক সেনা হতাহত হওয়ার কারণে মস্কোকে নতুন সেনা নিয়োগের পথে হাঁটতে হয়েছে। বিবিসি ও মিডিয়া জোনা যাচাই করে দেখেছে, ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। তবে ধারণা করা হয় হতাহতের আসল সংখ্যা হয়তো এর দ্বিগুণ হবে। 2022 সালে ইউক্রেন দখলের ঘোষণা দেওয়ার পর থেকে পুতিন ইতোমধ্যে 3 বার সামরিক বাহিনীর আকার বাড়িয়েছেন। 2023 সালের ডিসেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেন যুদ্ধ ও ন্যাটোর ক্রমবর্ধমান সম্প্রসারণের কথা বলেছিল। রাশিয়ার আগ্রাসনের কারণে ন্যাটো তার জোটে ফিনল্যান্ড ও সুইডেনকে যুক্ত করেছে। বিশেষ করে ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার 1,343 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এটি ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সীমান্ত। রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির এই প্রয়াস শুধু দেশটির জন্য নয়, গোটা বিশ্ব রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। বাধ্যতামূলক সেনা নিয়োগ, যুদ্ধক্ষেত্রে ব্যাপক প্রাণহানি এবং নতুন সামরিক কৌশল বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা যেমন অব্যাহত রয়েছে, তেমনি সামরিক উত্তেজনাও কমার কোনো লক্ষণ নেই। ন্যাটোর সম্প্রসারণ, প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এবং আন্তর্জাতিক মিত্রতা নতুন সমীকরণ তৈরি করছে। এই প্রেক্ষাপটে ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করছে যুদ্ধের ময়দান, কূটনৈতিক বোঝাপড়া এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, শান্তির পথ আজও কণ্টকাকীর্ণ এবং বিশ্ব এখনও এক অস্থির সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছে।